হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি নমিতা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 7:15। বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি এখন থেকেই আমি স্টার্ট করছি। কাছে দূরেই যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। অন্য দিনের তুলনায় আজকের ভিডিওটি একটু অন্যরকম, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এই তো দেখো, আজকে না অন্য দিনের তুলনায় আজ না আমি একটু বেশি খুশি আছি, কারণ জীবনে এই ছোট্ট ছোট্ট কিছু স্বপ্ন যদি পূরণ হতে চলে না, তো এর মতো খুশি বা এর মতো আনন্দ আর হয় না। তো যাই হোক, চলো, আমার সেই ছোট্ট স্বপ্ন একটা পূরণ হতে চলেছে। তো আমার অনেক দিনের আশা ছিল যে আমি বাবার কাছে যাব, তারকেশ্বরে যাব। তো দেখো, আজ সেই ফাইনালি সেই তারকেশ্বরে যাওয়ার পথে রওনা দিলাম। তো কাল আমি বাঘাযতীনে এসেছিলাম, বাবার কাছে ছিলাম, বাবা একটু অসুস্থ, তো ভেবেছিলাম যাব না। তো বাবা বললো তোরা যা, আমি তো একটু ভালো আছি আর আমার কাছে দাদা আছে, একটা রাতের ব্যাপার, কোনো কিছু হবে না, তো যা বাবার নাম করে বাবার কাছে জলটা ঢেলে দিয়ে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমরা এই যে দেখো সকালবেলা রওনা দিয়ে দিলাম। তো ওই মামিটা আমাদের কিছু দূর এগিয়ে দিয়ে গেল, আর তারপরে আমরা 4 জন একসাথে বেরিয়ে গেছিলাম। বাবা কাল রিপোর্ট করেছিল, 5 রকম রিপোর্ট হয়ে গেছে। তো বাবার এক মামা ডাক্তার, তো তাকে রিপোর্টটা দেখাতে গেছে। বড়দা আর বাবা বাইপাস থেকে, ওখান থেকে রেল লাইন ধরে চলে গেছে, আর আমরা বাইপাস টপকে স্টেশনে চলে আসলাম। আর তোমাদের দাদাভাই দেখো জোরে জোরে চলে গেল, বললো তুমি পেছনে এসো আর আমি আগে একটু তাড়াতাড়ি যাই, গিয়ে টিকিটটা কাটি। আর তারপরে ট্রেনটা ঢুকে গেছে, বললো ট্রেন ঢুকে গেছে, একটু তাড়াতাড়ি এসো যদি আমরা যেতে পারি। আর ট্রেনটাতে এত ভিড়, মানে কি বলবো, মানে যত মানে তারকেশ্বরে যাবার প্রচুর লোক দেখলাম সাইড দিয়ে। আর ওই যে ভোলে বাবার যে স্লোগানটা দেয় না, ওই স্লোগানে প্রতিটা বগিতে এই স্লোগান দিচ্ছে। আর ওই যে দেখো ওখানটাতে এত ভিড় হয়ে আছে কেন জানো তো, মানে এই যে ট্রেনটাতে চলে গেল, ট্রেন থেকে একজন না চলন্ত ট্রেন থেকে লাফ মেরেছে, মানে ওই যে টিটি ধরেছিল টিকিট কাটেনি, ওই জন্য ট্রেন থেকে লাফ দিয়ে পড়েছে। তো বেশি কিছু হয়নি, মাথায় নাকি একটু হালকা চোট পেয়েছে। তো যাই হোক দেখো, তারপরে আমাদের এই যে ট্রেন চলে আসলো, ট্রেনটাতে উঠে পড়লাম। ট্রেনটাতে না একটু ভিড় ছিল, সকাল টাইম ট্রেনটা। তো যাই হোক দেখো, আমরা এই যে ট্রেনে উঠে এই যে শিয়ালদাতে চলে আসলাম। আর ওই যে ট্রেনটার ওখানটা অ্যাক্সিডেন্ট হলো না, মন টানার ভেতরে একটু দুটানা ভাব ছিল, একটু কিন্দিবোধ হচ্ছিল। তো ওকে বললাম জানো তো, এই যে যাওয়ার সময় এই যে ব্যাপারটা হলো, কি যে করি, বলো চলো তো ভোলে বাবার নাম করে কিচ্ছু হবে না। তো যাই হোক, মনের ভেতরে কিন্তু বোধটা না রেখে বাবার নাম স্মরণ করেই তো বেরিয়ে পড়লাম। আমাদের ট্রেনটা তো ভেবো না যে মানে তারকেশ্বরে যাবার কেউ ছিল না, ওতেও ভর্তি ছিল। তো আর এই যে দেখো, আমাদের শিয়ালদা থেকে এই যে বাইরে বার হয়ে মানে বাস স্ট্যান্ডের দিকে আমরা রওনা দিয়েছি। আর এই যে দেখো আমরা বাস স্ট্যান্ডের দিকে চলে আসলাম। তো দেখো আমাদের আগে না কত ভোলে বাবার টিম দেখেছো, এই যে দেখো। আর এই যে আমাদের বাসে ওঠার আগে, এর আগে আমরা এসে 2টো বাস অলরেডি ভর্তি হয়ে চলে গেছে। আর আমরা এই যে দেখো বাসে উঠলাম, আর বাসটাতে না মানে কি বলবো, পাবলিক মানে কোনো এমনি পাবলিকই নেই, মানে পুরো সব ভোলে বাবার টিম, বাসটাতে পুরো ভর্তি। তো যাই হোক, সেটা আর ভিডিও করিনি। আর এই যে দেখো মানে এই যে হাওড়ার যে ব্রিজটা আর কি, আর ওই যে দূরে যে ব্রিজটা, ওই যে হুগলির যে সেতুটা, ওইটা কি ভিডিও করছিলাম। তো এই যে মানে এই ব্রিজের যে বেড়িটা দেওয়া ছিল না, এর জন্য ঠিকঠাক মানে ফোনে আর কি মানে ক্যামেরা বন্দি হয়নি হুগলি সেতুটা, তো হালকা একটু হয়েছে। তো যাই হোক দেখো, আমরা এই যে হাওড়ার এই যে ব্রিজটা যে টপকালাই, তো এবারে এই যে হাওড়া চলে আসলাম। হাওড়া ব্রিজেও দেখছি দেখো কত ভোলে বাবার টিম, মানে কালকে হয়তো পূজা দিয়ে সব আজকে রিটার্ন চলে আসছে। তো এই যে দেখো বাস স্ট্যান্ড থেকে এখান থেকে হয়তো সব হেঁটে হেঁটে যাচ্ছে, কেউ সেতুতে বসে আছে। আর এই যে দেখো আমরা হাওড়া এসে ট্রেনে এই যে উঠে গেছি। এত ভিড়, এত জাম, কি বলবো, মানে 4টে ট্রেন দিয়েছে, তো ট্রেনে সবাই তারকেশ্বরে যাচ্ছে। আর এই দেখো এখানটা এত ভিড়, তোমাদের দাদাভাইকে বললাম তুমি একটুখানি ওইদিকে গিয়ে দেখো তো কোথাও কোনো বগি খালি আছে নাকি। তো তোমার দাদাভাই দেখতে গেছে, আর আমি এখানটায় লেডিস বগিতে বসে মানে দাঁড়িয়ে আছি। আর এই যে দেখো তোমাদের দাদাভাই বললো হ্যাঁ সামনে বগি খালি আছে, তো চলে আসো, ওখানটাতে আরামসে আমাদের বসতে পারবো। তো এই যে দেখো
কাপ আর আর এই যে দেখো আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে আর এই যে শেওড়াফুলি চলে আসলাম। তো শেওড়াফুলি নেমে তো আমি অবাক, মানে হাওড়া পর্যন্ত তো যা দেখেছি আর শেওড়াফুলি তো ভাবলাম যে শেওড়াফুলি দেখছি, না জানি তারকেশ্বরে গেলে কি হবে। তো এই যে দেখো আমরা এই যে মানে বাঁক তৈরি করব। তো এই যে একটা মানে 10 টাকা দিয়ে প্রথমে একটা বাঁশ মানে ওই যে বাঁশের ওই যে বাঁকের মতো ওরকম একটা ওইটা কিনে নিতে হবে। তো প্রথমে ও ওইটা বেচে কিনে নিল 10 টাকা দিয়ে। তারপরে বাঁকটাকে সাজাতে হবে। তো বাঁকটা সাজাতে মানে এতটা খরচা পড়েছে, ভাবলাম যে অল্প কিছুতে হয়ে যাবে। ও বাবা, মানে বাঁকটাকে মানে আর কি মানে তোমাদের দাদাই বললো যে তোমার কি ভালো লাগে তুমি তেমনভাবে দিয়ে বাঁকটাকে সাজাতে বলো। তো আমি মানে আমার মানে যেমন আর কি পছন্দ হয়েছে তেমন দিয়েই করেছি। তো ওদেরকে বললাম যে কেমন খরচা কী পড়বে, ওরা বললো তুমি নাও, লাস্টে দেখা যাবে। তো লাস্টে দেখা যাবে করে যে এতটা মানে হবে বুঝতে পারিনি। তো যাই হোক, বাবার কাছে যাচ্ছি, কোনো টাকা পয়সার কোনো কিনতে বোধ করলে কি হবে না। তো যেটাই বলেছে আমরা দরদামও করিনি, যা বলেছে মানে বাবার কাছে যাওয়ার জন্য যা কিছু লেগেছে, যে দামই বলেছে আমরা সে দামই কিনেছি, আমরা কোনো দরদামও করিনি। আর এই সময়টা এখানকার লোক মানে কী বলবো, ওরা তো ফুল ব্যবসায় মানে শুরু করে গেছে, 2 টাকার জিনিস 5 টাকায় নিচ্ছে। তো কিছু করার নেই। আর আমরা এই তো প্রথম, আমাদের সঙ্গে কেউ নেই, আমরা দুজন। তো পুরানো লোকজন আসলে তাদের কিছু জানার থাকে, তো সেরকম লোকও নেই বা সেরকম হেল্প করার আমাদেরকে নেই, আমরা দুজন এসেছি। তো যাই হোক, দেখো এই যে আমাদের বাঁকটা এবার মানে প্রথমে বাঁশটা নিয়ে তার গায়ে গেরুয়া কালারের ওই যে একটা ফিতে জড়িয়ে নিল। তারপরে যে দেখো স্প্রিংয়ের সাপ নিয়েছি, তারপরে একটা মহাদেব নিয়েছি, তারপরে তোমাদের দাদাভাই 4টে ফুল কিনে নিয়ে আসলো বাইরে থেকে। তারপরে ওই যে ত্রিশূল নিয়েছি স্প্রিংয়ে। তারপরে ঘন্টা তো মাস্ট, ঘন্টা 4টে নিয়েছিলাম, মানে 4টে 8টা নিয়েছিলাম, এপারে 4টে ওপারে 4টে। তারপরে একটা মানে নীল সাদা কালারের একটা মানে ফিতে নিয়েছিলাম, ওই যে দেখো বিভিন্ন রকমের ফিতে ঝুলছে না, ওই রকম কালারের একটা ফিতেও নিয়েছিলাম। এখানে প্রচুর দোকান, এমন কোনো দোকান নেই যে সেই দোকানটাতে ভিড় হয় না। তো দেখো এই দোকানটাতে প্রচুর ভিড়। সব জিনিস আছে তো, এখান থেকে অসুবিধা এক্ষুনি দিয়ে দেবো। আচ্ছা দাম আমাকে একটা অরেঞ্জ কালার কাপড় দেন তো, একটা অরেঞ্জ কালার কাপড়, আরে ওইগুলোকে আগে কাটতে হবে, ওর ওপর দিয়ে হয় অনেক দেরি হবে।
দুটো দুই দিকে মুখ হয়ে যাচ্ছে দাদা। ওটা তো দুদিকেই দেখবে, যখন বাঘ নেবেন এইদিকের লোক দেখবে, ওরা খুঁজবে দু সাইডেরই লোক দেখবে। বাঘটা যখন নেবেন এদিকে, একটা এইদিকের লোক দেখছে, একটা ওইদিকের লোক দেখছে। তো আচ্ছা ঠিক আছে। হয়ে গেছে। আর কিছু আপনাদের? ওই যে এই নীল চিঠি এই নিচে একটা ব্লু মালা পেরে দিন তো। ব্লুটা এইটা বলেছে সাদা এই তো সাদা ব্লুটা। একটা সরাস সরিয়ে দাও, তোমার জায়গা কে করে দেবে, জায়গা করে নিয়ে একটা দাও। শর্ট করে করে দিতে হবে। একটা তোলো নিজে। দুটো আছে, দুটো আছে। এগুলো এগুলো কত করে দিচ্ছে? এইটা 65 টাকা। আর 50 টাকা এগুলো। এখানে ফেলে রাখলে কেন? তো ছিড়বে কোনে? দাদা হয়ে গেছে এটা? হ্যাঁ কমপ্লিট। আর কিছু নাই তো? আচ্ছা বাঘ কত বলেছেন? 10 টাকা 10 টাকা 10 টাকা। আর এদিকে হচ্ছে 30 টাকা 40 টাকা। ফুল বাদ দিয়ে। হ্যাঁ ফুল বাদ দিয়ে। ফুল বাদ দিয়ে বলিনি আপনার ওইদিকে যাইনি এখন। 12 12 আর 6 18 18 আর 5 18 আর 5 23 আর এদিকে হচ্ছে 4 4 8টা আছে। 230 আর 120 কত? 230 আর 120 250 350 আর এদিকে হচ্ছে 160 টাকা 350 410 510 510 টাকা। এগুলো আপনাদের ধরি হাতে রাখুন। আর ওই যে শেওড়াফুল স্টেশনে নেমে ওখানে বাঁকটা তৈরি করে নিলাম, ওখানে এই যে আমরা নিমাচিত্ত ঘাটে চলে আসলাম স্নান করতে। ওখানে অনেকটা ঘাট আছে কিন্তু আমরা যাইনি, কারণ মেন ঘাট হচ্ছে এই নিমাচিত্ত ঘাটটা। তো প্রতিটা ঘাটেই 10 টাকা করে স্নান করতে নিচ্ছে, তো এখানেও আমাদের 10 টাকা করে 20 টাকা নিয়েছে স্নান করতে, মানে যেখানেই যাও না কেন সেখানেই টাকা আর কি। দেখো আমি প্রথমে স্নান করে নিলাম, তারপর তোমাদের দাদাভাই স্নান করতে গেছে, যেহেতু আমরা দুজনেই গেছি তো ওই জন্য। তো এর আগে মানে শেওড়াফুলি থেকে হেঁটে আমাদের পুরো পাক্কা 2 ঘন্টা 10-15 মিনিট লেগে গেছে এখানে আসতে। তো এত রাস্তা এত ভিড়, তো কি বলবো। তো অনেক রকম ঘাট আছে, অনেকেই ডাকছে, তো আমরা সেখানে যাইনি। তোমাদের দাদাভাই বলেছিল যে নিমাই তীর্থ ঘাটে আমরা স্নান করবো। আর এই যে দেখো এটা নিমাই তীর্থ ঘাট। তো আমাদের মতো অনেকেই দেখো স্নান করে দাঁড়িয়ে আছে, তো আমি স্নান করে দাঁড়িয়ে আছি, আর তোমাদের দাদাভাই বাঁকটা নিয়ে স্নান করতে গেছে। আর এই যে দেখো স্নান করে চলে আসলো। আর এই যে ব্রাহ্মণ মশাই মানে আমাকে প্রথমে এইটা মানে কপালে ওই যে করে দিল, তারপরে তোমাদের দাদাভাইয়ের কপালে এই যে করে দিচ্ছে। তো এর জন্য 20 টাকা করে 40 টাকা নিয়ে নিল তোমাদের দাদা। মানে যেখানেই তুমি যাও না কেন সব জায়গায় তোমার টাকা আর টাকা। তো যাই হোক দেখো তোমাদের দাদাভাইও এখানটাতে এটা করে নিল। আমরা স্নান করতে আসি আর কি ছিল আমাদের বাঁকটাকে নিয়ে নিল, মানে ওই যে ঝুড়ি মতো আছে না, ওইটাকে ওই যে মানে জলের ড্রামটা বসানো আছে আর কি, তো ওটাকে মানে কি বেঁধে নিয়ে মাটি চাপা দিতে হয়, তো ওর জন্য নিল 60 টাকা। তো যাই হোক ওখানে তো চলে গেল তোমার কত টাকা। আর এই যে দেখো আমরা ফাইনালি স্নান করে এই যে হাঁটতে শুরু করে দিয়েছি। আর এই দেখো আমাদের মতো কত লোক হাঁটা শুরু করে দিয়েছে। এখানটা তবু একটু ভিড় কম আছে। আর বাপরে বাপ ওই যে শেওড়াফুলি থেকে নেমে নিমাতীর্থ ঘাট অবধি কী ভিড়, মানে পায়ের ওপর পা তুলে দিচ্ছে এরকম একটা ব্যাপার আর কি। আর এই যে দেখো কত লোক দেখেছো, কত লোক হাঁটছে। তো তোমাদের দাদাভাই বললো আমাদের অত তাড়া নেই, ওরা যে যা জোরে যায় যাক, আমরা আমাদের মতো আস্তে আস্তে যাবো আর কি। তো আমরা আমাদের মতো আস্তে আস্তেই যাচ্ছি আর কি। পুরো ভিডিওটা না করলে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে জানো তো। আর পার্ট 2 এর ভিডিওটা এর পরের ভিডিওটা দিয়ে দেবো, মানে পুরো ভিডিওটা আর কি।
তো যাই হোক, তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই মিলে যে এই রাস্তাটায় হাঁটছি না, এত আনন্দ আর এত মজা হচ্ছে কি বলবো। মানে কাউকে তো চিনি না, তো রাস্তায় যেতে যেতে সবাইয়ের সাথে পরিচয় হয়ে যাচ্ছে। আমাদের তো লক্ষ্য একটাই, বাবার কাছে যাব আমাদের সবার। তো যাই হোক, দেখো এদিকে এই রাস্তাটা দিয়ে আমরা মানে জল নিয়ে যাচ্ছি, আর ওই রাস্তাটা দিয়ে অনেকেই শেওড়া ফুলেতে জল নিতে যাচ্ছে আর কি। আর এই যে দেখো রাস্তা ধারে এই যে এরকম প্যান্ডেল করা না, এরকম এর ভেতরে তুমি রেস্ট নিতে পারো। তোমার জন্য অনেক খাবার করেছে, মানে অনেক খাবার বলতে কি অনেক জায়গায় অনেক রকম, কোনো জায়গায় শুধু জল দিচ্ছে, কোনো জায়গায় লেবু জল দিচ্ছে, আর ওই জায়গাটায় দিচ্ছে লুচি আলুর তরকারি। তো আমরা কোনো কিছু খাইনি, জানো তো। আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরের ভিডিও পার্ট 2-তে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।